গল্পের নাম ঘরের ভিতর হাতি। একদিন সকালে লীলা দেখলো তার ঘরে একটা হাতি। দেখো দেখো, আমার ঘরে একটা হাতি, লীলা বলে উঠল। মা জোরে বলে উঠল, কোথায় হাতি? হাতিরা তো বাড়িতে থাকে না, সে কথা তো সবাই জানে। হাতিটা নিজের মনে হাই দিল। সকালে খাবার সময় বাবা লীলাকে দুধের বোতলটা এগিয়ে দিতে বললেন। লীলা বলল, দুধ তো শেষ, হাতিটা যে সব দুধ খেয়ে ফেলেছে। বাবা বললেন, এখানে কোনো হাতি নেই মা, হাতিরা তো শহরে থাকে না, সে কথা তো সবাই জানে। এটা দুপুরও তুললো। স্কুলে দিদিমণি বিরক্ত হয়ে বললেন, এ আবার কেমন ব্ল্যাকবোর্ডটা পুরো কোঁচকানো। ওটা ব্ল্যাকবোর্ড নয়, বলে উঠল লীলা, ও তো আমার হাতি। দিদিমণি বললেন, স্কুলে কোনো হাতি থাকে না, সে কথা তো সবাই জানে। হাতিটা দিদিমণির স্যান্ডউইচ গুলোও খেয়ে ফেললো। টিফিন ব্রেকের সময় লীলার পিছু পিছু হাতিও খেলার মাঠে হাজির। আচমকা তার ধাক্কায় দোলনাটা গেল ভেঙে। তুমি চলে যাও, লীলা বলে উঠল, তুমি তো আসল হাতি নও, তোমার এখানে থাকার কথাও নয়, সে কথা তো সবাই জানে, তুমি চলে যাও। হাতির মুখ গেল শুকিয়ে, সুর দিয়ে চোখ মুছতে মুছতে সে চলে গেল। ছুটির পর কোথাও হাতিকে খুঁজে না পেয়ে লীলা ডাকলো, ও হাতি, হাতি, ও হাতি, তুমি কোথায়? হাতি। লীলা হাতিকে ছাড়াই বাড়ি ফিরল। লীলার বড় মন খারাপ। বাড়ির বাইরে সিঁড়িতে বসে সে হাতির অপেক্ষায় রইল, কিন্তু হাতি আর আসে না। লীলা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, রাগ করো না, তুমি তো আমার হাতি, আমি জানি তুমি আমার সত্যিকারের হাতি। হাতিটাকে নিজের পিঠে চড়িয়ে রওনা দিল। পাশের বাড়ির ঘোষবাবু আর তার স্ত্রীকে দেখতে পেয়ে লীলা হাত নাড়ল। শুনছো, লীলাকে দেখো একবার, অত উঁচুতে গেল কি করে, বোধহয় লম্বা হয়ে গেছে, ঘোষবাবু বলে উঠলেন। কি যে বলছো, স্ত্রী বললেন, সবাই জানে বাচ্চা মেয়েরা অত লম্বা হয় না। হাতি লীলাকে নিয়ে লেগে গিয়ে পৌঁছলো।
আর তার সুর বেয়ে শুরুত করে লীলা জলে গিয়ে নামলো। হুররে! আনন্দে আটখানা লীলা। সারা দুপুর লেকের জলে দুজনে ফুটি করে খেলা করলো। সেই রাতে হাতি যখন তাকে ঘুম পাড়াতে গেল, লীলা বলল, শুভরাত্রি হাতি, আজ দিনটা দারুণ কাটলো। তার মাথায় সুর বুলিয়ে দিল হাতি। তারপর ঘরের জানালার বাইরে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়ল। লীলা মনে মনে বলে উঠল, হাতিরাই পৃথিবীর সব থেকে ভালো বন্ধু। আমি এখন সেটা ভালোই বুঝতে পেরে গেছি। সে কথা আমি আর আমার হাতি ছাড়া আর কেউ জানবে না। Thank you.